এটা সহ্য করবে কে মেয়েরা বাবু? বাংলাদেশের মান সম্মান তো থাকবে না। হ্যাঁ, বাংলাদেশের মান সম্মান কি থাকবে? কি খাইয়ে চিংড়ি মাছের মধ্যে 4 ইঞ্চি পেরে ফুটিয়ে দিয়েছে কদিন দেই। হ্যাঁ, আর বিদেশিরা মনে করে এইটা হচ্ছে চিংড়ি মাছের কাটা। চিংড়ি মাছের কি কাটা হয়? কাটা হয় না, কাটা বানাচ্ছে 4 ইঞ্চি পেরেক দিয়ে। ভাই, আমাদের এই কষ্টের বাংলাদেশ, এত শখের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই নামটা তলান করছ কে ভাই? কি করবা? ওরা ফোনে কথা করছ, তোমার কোনো লাভ নেই। এই দেখো খিলে কথা হয়নি কথা। মানে তুই দেখ, তুই মনে রাব্বা হয়ে গেছে। দেখো দেখি ভাই, তুমি যে এত লিকসার পাইতেছো, তোমার কিস্তি চালাই কিটা? ঘরে সুন্দরী বউ থাকলে কিস্তি এমনি চলে। হ্যালো, এই কথাটা তুমি আমার হইলে না? তুমি ছাড়া তো লোক নেই এখানে। ওরা কেন? বাপরে, মনে আছে সুন্দরী বউ শুধু আমার আছে আর কারণ নেই? আমার সুন্দরী বউ তোমার তো চোখ যাচ্ছে গা। ও হে, তোমার বউ সুন্দরী বলে তো চেয়ারম্যান হয়েছে, ওই আমার বউ তো দিল না চেয়ারম্যান কেউ। শোনেক, সুন্দরী বউ বিয়ে করতে হয় শালা। আমার সুন্দরী বউ তোমার চোখ কে শালা? কি খবর রে? খোয়াখানা চাপ বিয়ে করেছি, এই জন্য আমার বউ সুন্দর হইল না। তুই কান মেরে কান ফাটি মন পরিষ্কার করো, তা না হলে বুঝতে পেরেছো বউ নিয়ে সম্পর্ক কথা কোয়ার চেষ্টা করবা না। এই ভাই, তোমার বউ সুন্দরী তো আমাদের কি? সুন্দরী তো আমার তোমার জলে খায়া, আমার কিস্তি তো তোমরা দিয়ে দাও না। আমি কিন্তু চেয়ারম্যান হতে পারতাম আমার বউ নিয়ে। আরে ভাই, বউ নিয়ে আমার কি লাভটা কি? বউ একটা কপালের জিনিস, তার কপালটা ভালো, তার সুন্দরী বউ হয়েছে। আপনার কপাল ভালো, আপনার খোয়া খোটা জাত বিয়ে করেছে, আপনি এই দিয়ে আপনার মারামারি করেন। ভাই শোনেন, কপালে বউ থাকতে নিজের কপালে হতে হবে। এই শালার গাল দিয়ে নাল পড়ে, তো যে পুরুষের লোকের গাল দিয়ে নাল পড়ে সেই পুরুষ মানুষের বউ থাকতে পারে? আপনি কন। আর তাহলে সে তো কাটি মারে কেন? নাল পড়া মানুষ কাটি মারে কত? আরে ভাই, কথা কিন্তু বেশি করে ফেলে দিচ্ছ। ও কথা শিখে পড়ে উঠে ফেলে দিচ্ছে, আমি কিন্তু শিখে কেটে দিতে করে দিচ্ছি আমি। সিঁড়িতে কি দেখছিস? সিঁড়িতে কি দেখলি? আরে এই দেশের মানুষ, এই দেশের মান সম্মান থুলো, কথা একটু কম করে কর। এই চিংড়ি মাছে কি কাটা আছে? মুখের সামনে কথা কও। শালা তোমার সুন্দরী বিয়ে করতে তোমাকে ঢাকাই শালা। আমি কি তোমার মানা করেছি? সত্যি সত্যি মারবান ছেড়ে করে দিচ্ছি। এই শালা জীবনে জন্মের পর থেকে কোনদিন সাবান গায়ে দিছিস? তোর গাদে গন্ধ করে শালা। এই দেশের মান সম্মানের 12টা বাজাই দিছিস। কিছু মানুষ চিংড়ি মাছের কাটা হয়, তার মধ্যে 4 ইঞ্চি পেরে খুঁজে দিয়ে কথা চিংড়ি মাছ বেচতে তো 1 কেজি পেরেকের দাম কত? 100 টাকা। 1 কেজি চিংড়ি মাছের দাম 2000 টাকা। বলেন আপনি বলেন, সারা তোর ছুঁড়ে দেবো সারা। তোর কিন্তু এমন মারবো না, পানে কিন্তু বাড়ি যায় তখন করে দিচ্ছি। তুই তো আমার ভালো চিনিস রে, আমি এমন টক্কা মার দেবো। এটা আমার বেড়ে আমার বড় আজকে বেশি ফেলে দেবো। আমার তো চিন্তায় কোনো কিছু ভালো ঠেকতেছে না। রাতটা পোয়ালে কিস্তি, এই ডিম বেচে কিস্তি দিলাম, এই ছাগল বেচে কিস্তি দিলাম, শেষমেশ আসিল কি একটা মুরগি। এই মুরগিটা আরে বেচতে দিছি। মুরগিটা যদি 500 টাকা দাম হয়, তাও তো 50 টাকা কম পড়বে নি। কি একটা অস্থির ঠেকতেছে ভিতরে, কোনো কিছুই ভালো ঠেকতেছে না। আল্লাহ, কালকের কিস্তিটা তুমি একটু ভালোই দিয়ে দিও আল্লাহ। শালার মানুষ আমার একবার দামই দিচ্ছে না, মনে আছে টাকা হইতে ওরান। সখিনা, ও সখিনা, ঘুমাই গেছেন নাকি রে? তুমি এত রাত বাজারে কি করতেছিলে? বাজারে যে বন্ধু বান্ধব থাকে তার সাথে বসে চা খাই, পত্রিকা পড়ি, দেশের খবর রাখি, কোন দেশে কি হইলো। তুমি যে সারা বাংলাদেশের খবর রাখতেছো, রাতটা পোয়ালে সকালবেলা তোমার খবর নেবে নিকে? আরে দেশের খবর না রাখলে হয়? তুমি তো জানো না আমাদের দেশের যে চিংড়ি মাছ বিদেশে যায়, সেই চিংড়ি মাছের মধ্যে বাংলাদেশের কিছু দুষ্কৃত লোক তারা হচ্ছে চিংড়ি মাছের মধ্যে এত বড় 4 ইঞ্চি পেরেক মানে তেল কাটা খুঁজে ব্যাখ্যা করে দেয়, আর বিদেশিরা খায় আর মনে করে এইটি বোধহয় চিংড়ি মাছের কাটা। তুমি খাও চিংড়ি মাছের কাটা খাই বলো? ওরে কারা চিংড়ি মাছের মধ্যে কাটা দিল না বাঁশ দিল ও চিন্তা তো তোমার না। তোমার যে মুরগি বেচতে দিছে এই টাকা দাও, তাড়াতাড়ি দাও, সকালবেলা কিস্তি। স্বার্থপরের মতো কথা খাও হ্যাঁ? আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ না, আমাদের দেশের নাম কিছু মানুষ যদি খারাপ হবে তাকে আমি পদস্থ করবো। খামোশ, কথা ঘুরাইও না। টাকা কি করছো? টাকাটা দাও। ভাত রাইন দিয়েছো তো নাকি? ভাত রান্ধেছি, ভাত খাইবা? দুটো ভাত খাতে দিয়ে টাকা নাই করো। চলো ঘরে চলো, তারপরে গিয়ে টাকা করতেছি। হ্যাঁ, আমি একটা সুযোগ্য পুরুষ মানুষ, আমি এই দেশের মানুষ,
এদেশের সংবাদ আমার রাখতেই হবে। এদেশে কারা খারাপ কাজ করছে, কারা কি করছে, এগুলো দেখার উচিত অধিকার কি আমার নেই? বলো তুমি, বলো। তোমার নিজের খবরটা ঠিকঠাক মতো রাখা, এরপর তুমি দেশের খবর রাখো, দেশের জনগণের খবর রাখো। আরে তো হইল, একটা মুরগির বাড়া বেচতে দিয়ে এত কথা করছিস, ভাত দিবেন না কি করবি নি? ওরে আমার এত কথা তো ভালো লাগতেছে না। এই টাকা কই? মুরগি বেচে টাকা আমার তো দেখছি খাইছে খাইছে জানমার খেতে দেবেন রে মেয়ে লোকটা টাহা 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 করে একটা মুরগি বেচতে দিয়ে ভারী দাম পাইছে। আরে তো এত দাম পাইনি শিখা? আমি কি মিছে কথা কয় লোক? মিছে কথা আমার বংশে কেউ কয় না। আমি সে টাকা না জুয়া খেলা করে হাইতে গেছি। কি? তুমি জুয়া খেলে টাকা হারাছো? সকালবেলা যে কিস্তি দিমো কি করে? আরে বাচ্চাটা কত করে কইছিল, মা একটা ডিম সিদ্ধ করে দে, একটা ডিম খামু। আমি সেই ডিম পর্যন্ত বাচ্চাটারে খাওয়াইলাম না, এই ডিম বিক্রি করে কিস্তি দিলাম। এখন সেই সম্বলে মুরগিটা আছিল, এইটা দিছে বেচতে। আর তুই কি করছিস গুলাম? জুয়া খেলছিস এই টাকা দিয়ে? তুই না বললে তুমি করে বললে খুশি হতাম। ওরে খামোশ, কি কইলা তুমি? মুরগি বেচে টাকা দিয়ে জুয়া খেলছো না? আরে আরে এ মেয়ে লোক আবারও জাম্পিং করে রে, আমাকে মানতে সেটা মানে কি? আমার বডি তুমি কি মনে করো, আমার ব্রেন কি মনে করো? সকালবেলা কিস্তি দিব কেটা? এই গুলাম কিস্তির বেটাইলে কি জবাব দিব আমি? এই আমার নাম গোলাম নাকি? আমার চাচার নাম গোলাম না? আর তো সহ্য করা যায় না। আল্লাহ, এই কিস্তির টাকা কোন থেকে আনবো? কালকে তুমি এটা করে ওটা করে দিবা। হ্যাঁ, এইটা ওইটা বহুত করেছি, এইবার কিস্তির টাকা তুমি পরিশোধ করবা বললা দিলাম। ওই বেটা জানি আমার একটা কথাও কয় না। আলার আমার দাদা এই কথা কইতো রে, বড় ঘরামেরি ঘরে সন থাকে না। কত কষ্টের একখান মুরগি ছিল রে, এই মুরগিটা বিক্রি আমি করতে দিলাম রে। ওরে আমার মুরগি কই গেল রে, এখন এই মুরগির মায়া আমি কেমনে কাটাবো রে? আমি কানছেন কা? আমার একটা মুরগি আছিল ভাই, এটা বিক্রি হয়ে গেছে রে। ভাবি ও আজাবের হাত থেকে বেঁচে গেছে। এই কি কইতেছো তুমি? ও যে পরিমাণ ডিম পাইছে ও আজাবের হাত থেকে বেঁচে গেছে। ভাই গো, তুমি একটা কথা কইলা, এই মুরগির ডিম দাম পাইছে। না ভালো ছেলে মেয়েরা ভাব নিতে গেছে। ভাবি তোমার কান্না আমার সহ্য হয় না ভাবি। ভাই গো, আমার মুরগি খানা বিক্রি করে দিলাম। ভাবি তোমার নাম না পেপারে উঠিয়ে দিয়েছি। আমার নাম পেপারে উঠাই দিয়েছেন মানে? বুঝলাম না তো। না তুমি তো সুন্দরী। কে? আপনার বউ তো সুন্দরী। আরে আমার বউ আল্লাহ সুন্দরী বানাইলো, কিন্তু কই খোয়া খটে আর ঘুটে কুড়াই, এই জন্য অসুন্দর হয়ে গিয়েছে। এটা কোনো কথা কইলেন? ওই পরের বউরে না, মানুষ যে কথাই কয় না যে পরের পিঠা মিঠা লাগে, সেই দশা হয়েছে আপনার। আপনার ঘরের বউ আপনার ভাল লাগে না, কিন্তু আরেক বেডের বউ আপনার ভাল লাগে, তাই না? এই কথা শুনাইতেছেন না আমারে? না তুমি যে চেয়ারম্যান তাইতি। আমি কি রে ভাই? আরে তুই আমার বাড়ি খা না, ওই যে ভাবি চেয়ারম্যান হতে তাইতে আসলাম। পাড়ার ভাই আমার, হ্যাঁ দোকানে তো আমার বদনাম করে 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 করে। এই আমি তোর 100 বার করে কইছি, সুন্দরী বউ পাতেলে নিজে সুন্দর হতে হয়। শালা জীবনে কোনদিন সাবান দিয়ে গা ধুলে না, শ্যাম্পু ছিটিস, তোর গোষ্ঠীর কোনদিন শ্যাম্পু দিয়ে গা ধুলে কোনদিন? হ্যাঁ, আর তুমি আমার বড় সাথে আরে তোমার নামে বদনাম করেছে, তুমি জানো না? খুব বদনাম করেছে, এই জন্য তোমার নামে না বদনাম করে দোকানে এক গাদা লোকের মধ্যে ভূতের সহ্য করা যায়? কি একটা কামড়া এটা এই, কিসের বদনাম, কার বদনাম সেই হিসাব হবে পরে। টাকা কই? আমার মুরগিটা বিক্রি করতে দিয়েছিলাম, এই টাকা কই? আমরা স্বামী স্ত্রী কথা কই, তার মধ্যে দাঁড়িয়েছি শালা। শোনো না, শোনো না, এরা মুরগি আমি যদি বাইসে থাকি না, কত বাচ্চা দিতে পারবো। আসো আসো। আর কিস্তি? কিস্তি? ও হাই কিস্তি, এবার কিস্তি না তুমি দিবা। আসো। আবার আমি? আরে হ্যাঁ, তুমি বুঝতেছো না, এবার দিয়ে দিলে আর দেওয়া লাগবে না, সবসময় আমিই দেবো। চলো চলো ভাত দিবা, চলো। তোমার নামে খুব বদনাম করলে আমি সহ্য করতে পারি। আসো। আরে তুমি ঘরে বেঁধে এসে আমার দুটো ভাত দাও তো দেখি। তুমি কি করছো? তুমি সমিতির চেয়ারম্যান, তোমার চাপ কি? তুমি টাকা দিলেও চেয়ারম্যান, না দিলেও চেয়ারম্যান, সকল তখন আইসো ঘর বেঁধে আইসো। টাকা কোনোদিন মাফ হয় না। হ্যাঁ, এই মেয়ে লোক তো বসবে না রে, আমি হাত ধরেছি, তুমি বুঝতে পারছো? আইসো আইসো।
রে পড়ার জায়গা ফালি না রে খোপে এসে বলি তোমার ওজন কয় কেজি আমার ওজন কয় কেজি মাছ কোন দিন কত ওজন ওদের লজ্জায় মাপি না আমি একদিন মাপিলাম আমার তা সাড়ে কত 29 30 32 37 37.5 আরে কই 37.5 কেজি আর কই 70 কেজি এটা 70 তোকার গোষ্ঠীর সকলের দিয়ে নাকি বলে 70 কেজি ভাত দে মাঠে যায়